আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের গ্রামের ঐতিহ্য এবং আমাদের গ্রামের সৌন্দর্য নিয়ে আমার প্রথম ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের গ্রামটা অপরূপ সৌন্দর্যে বেষ্টিত। গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে চোখে পড়ার মতো একটি পাকা রাস্তা। এই রাস্তার দুই পাশে রয়েছে ফসলি ক্ষেত, যেখানে বর্ষার মৌসুমে জল থই থই করে। 4000 ভোল্টের কারেন্ট যেটা ময়মনসিংহ হতে নেত্রকোনা পর্যন্ত গিয়েছে, সেটাও আমাদের গ্রামের উপর দিয়েই বয়ে গিয়েছে। বর্তমানে আমাদের এই গ্রামের একটি নেগেটিভ দিক হলো, একটু বৃষ্টি হলে এই পাকা রাস্তায় পানি উঠে যায়, যার ফলে আমাদের চলাচলের জন্য ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম গাছতলা বাজার ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে। এখানে একটি টুর্নামেন্ট হচ্ছে, যেখানে দুইটা দল অংশগ্রহণ করেছে এবং সেই খেলাটি আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আপনারা আজকে গাছতলা মাঠে আসছি খেলা দেখতে। খেলা হচ্ছে রশিদপুর বনাম কি জানি, আমি তো সঠিক জানি না। খেলার ফলাফল হচ্ছে রশিদপুর 1 মজমপুর 2। তো এরই মাঝে ফুটবল খেলাটি শুরু হয়ে গেছে। ফুটবল খেলাটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য। বিশেষ করে গ্রাম বাংলার যে বয়স্ক লোকগুলো আছে, তারা কখনোই এই ফুটবল খেলাটি মিস করে না বিকালে দেখার জন্য। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে বিকালে একটু সময় বের করে তারা এই ফুটবল খেলাটি দেখার জন্য চলে আসে। আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন অনেক দর্শকের সমাগম। এইগুলো শুধু ভালোবাসার টানে তারা আসছে খেলাগুলা দেখার জন্য। আর ফুটবল খেলাটা এমন একটা খেলা যেটা দেখলে আরো বেশি ভালো লাগে। তো এই ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। শেষ বাঁশি বাজার পর বিজয়ের হাসি কে হাসে সেটা বলাই মুশকিল। মুজাহারদি গ্রামের এই ফুটবল টুর্নামেন্টটিও এখন একটি ঐতিহ্যের অংশ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, জলদি করে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর যদি আপনারা মন থেকে ফুটবল খেলাটি ভালোবেসে থাকেন, তাহলে এই ভিডিওটা শেয়ার করে দেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে। টাটা।